নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি রুই মাছের একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখানে কয়েক পিস আমি রুই মাছ এনে নিয়েছি এবং মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। আলু দিয়ে রুই মাছের ঝোল হবে। তো এখানে মাছটাতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো এইভাবে আপনারা ভালোভাবে মাখিয়ে নেবেন। নুন হলুদরা মাখানো হয়ে গেলে মাছটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো এখানে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম, আর তেলটা ফুল গরম করতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে মাছের পিসগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তো এখানে কড়ার তেলটা ফুল যেন গরম থাকে, না হলে কিন্তু ভাজার সময় কড়াতে জড়িয়ে যেতে পারে। তো কিছুক্ষণ এখানে অপেক্ষা করতে হবে। তো এখানে মাছটা এক সাইডে ভাজা হয়ে গেছে, তো এইভাবে উল্টে দ্বিতীয় সাইডটাও ভেজে নিতে হবে। তো এখানে মাছটা ভাজা হয়েই এসেছে। তো মাছটা আমি এখান থেকে তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাজা হয়েছে। তো এইভাবে বাকি পিসগুলো আমি ভেজে নিচ্ছি। এখানে মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি আলু, টমেটোর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তো কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে আবার আলু দিয়ে দিলাম। আলুটা এইভাবে লম্বা লম্বা করে আপনারা কেটে নেবেন। আলুটা ভালো করে ভেজে নিতে হবে। অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো আলুটা এইভাবে ভালো করে ভেজে নিতে হবে। আলুটা এখানে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি আলুটা। তো আলুটা কত সুন্দর এখানে ভাজা হয়েছে। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে, পেঁয়াজ কুচি। তো এটাকে হালকা নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই, অল্প ভেজে নিলেই হবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে হালকা ভেজে নিতে হবে। আদা রসুনটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটোর, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিক্স করতে হবে পেঁয়াজের সঙ্গে, এইভাবে নাড়াচাড়া করে। এখানে গ্যাসটা আপনারা একটু কম করে রাখবেন যাতে পুড়ে না যায়। এখানে আমি অল্প জল দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। আর এখানে গ্যাসটা অবশ্যই একটু কমিয়ে রাখতে হবে। তো এখানে আমি এবার মশলা ব্যবহার করছি। সর্বপ্রথম দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে এইভাবে মিক্স করতে হবে টমেটোর সঙ্গে। এইভাবে মিক্স করতে করতে টমেটোটা একদম গলে যাবে। তো এখানে আমি অল্প করে জল দিচ্ছি। তো জল দিয়ে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে মশলাটাকে তৈরি করতে হবে। তো 2 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করলেই কিন্তু মশলাটা তৈরি হয়ে যাবে। তো এখানে মশলাটা তৈরি হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে মিক্স করতে হবে। তো এখানে আলুটাও ভাজা আছে, মশলাটাও তৈরি আছে। তো এখানে অনেকক্ষণ ধরে কষার দরকার নেই। এখানে মিনিট 3 একটু ভালোভাবে আপনারা কষে নেবেন, তাহলেই কিন্তু হবে। তো এইভাবে কষতে কষতে যখন একদম শুকনো হয়ে আসবে তখন ফাইনালি আমরা জলটা দেবো। আর যদি মনে হয় যে একটু বেশি কষতে হবে তাহলে অল্প জল দিয়ে আপনারা কষবেন যাতে পুড়ে না যায়।
তো এখানে ভালোভাবে কষা হয়ে গেছে। এবার ফাইনালি আমরা এখানে জল দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি ঝোল রাখেন তো সেই হিসাবে জলটা দেবেন। তো আমি এখানে ঝোল একটু কম রাখবো, সেই হিসাবে এখানে জলটা দিলাম। আর এখানে অল্প করে দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা দিয়ে ভালো করে এইভাবে মিক্স করে দিতে হবে। আর এখানে লবণটা আপনারা চেক করে নেবেন ঠিকঠাক আছে নাকি, দিয়ে একটুখানি 1-2 মিনিট ফুটিয়ে নেবেন। তারপরে মাছের পিসগুলো এইভাবে দিয়ে দিতে হবে। এইভাবে মাছটা দেওয়া হয়ে গেলে এটাকে 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিতে হবে, গ্যাসটা মিডিয়াম রেখে। তো এখানে 2-3 মিনিট হয়ে গেছে আর সবজিটা এখানে কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সবজিটা হয়েছে। তো এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করছি অনেক ভালো হবে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।